সহযোগিতা করছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান। চট্টগ্রাম ধনিয়ালাপাড়া বাইতুশরফ কমপ্লেক্সত সেপ্টেম্বরের 4 তারিখ বৃহস্পতিবার মাগরিবের পরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ বাইতুশরফ স্বর্ণপদক প্রদান ও গুরুজন সংবর্ধনা অনুষ্ঠান। গুণীজন কবি আব্দুল হাই শিকদার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গন শিক্ষা, সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশেষ অবদান ও স্বীকৃতি স্বরূপ 4 জন প্রখ্যাত ব্যক্তিত্বরে এই স্বর্ণপদক প্রদান করা হয়। সম্পাদক মাসিক এতে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলত গণতন্ত্র, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অসামান্য অবদানলাই সম্মাননা লাভ করে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। ধর্মীয় মূল্যবোধ, সাহিত্য সংস্কৃতির প্রসার, নজরুল গবেষণা ও সাংবাদিকতায় বিশেষ অবদানলাই স্বীকৃতি প্রদান করা হয় দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য চর্চায় অবদান রাখাই জাতীয় ও আন্তর্জাতিকভাবে উচ্চ মর্যাদায় বিবেচনা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, যারা ইসলামী শিক্ষা, ইসলামী দর্শন ও সংস্কৃতি গবেষণা ও অবদানরে বিশেষভাবে সম্মাননা জানানো হয়ে। আমি আশাবাদী কারণ আমি বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে আমি পরিবর্তন দেখতে পেয়েছি। যদি জুলাই চেতনা ঘুমিয়ে যায় বাংলাদেশ থাকবে না, এই বিজয় টেম্পোরারি বিজয় পরিণত হয়ে যাবে। এখনই জুলাইয়ের ছোট ছোট ছেলে মেয়েগুলোর ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্যের কথা শুনিয়ে গেল যা খুব কষ্ট দেয়। রাজনৈতিক দলগুলোর কাছে, বিবেকবান মানুষের কাছে হাত জোর করে প্রার্থনা করব, নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য জুলাই চেতনার এই ঐক্যবদ্ধ স্পিরিটকে ডিস্ট্রয় করবেন না, তাহলে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের কালচারকে পাপ মুক্ত করতেই হবে। আমার দাদাজান কাদিরিয়া তরিকার লোক ছিলেন, আব্দুল হামিদ বাগদাদির খলিফা ছিলেন। সেজন্য এই আধ্যাত্মিকতার লাইনে হোক আর ইন্টেলেকচুয়াল লাইনে হোক, যেই লাইনে হোক না কেন, বাইতুশরফ আমাদের প্রিডিসেসর, আমরা তাদের সাকসেসর। এটাই এই সন্তুষ্টি নিয়েই আজকের অনুষ্ঠানে আগমন। আমি কবি আব্দুল হাই শিকদার রয়েছেন, আমাদের সর্বজন শ্রদ্ধ ডক্টর মাহমুদুর রহমান রয়েছেন, তাদেরকে সাক্ষী রেখে আরেকটা সাক্ষ্য দিতে চাই যে ওনারা তো এই জীবনে অসংখ্য পদক পেয়েছেন। মানে কোনো ক্ষেত্রে আমি শুনেছি যে ওনাদের পদকের শেলফ ওনারা ভাবেন যে আর দরকার নাই, কিন্তু এটা হলো আমার জন্য প্রথম অভিজ্ঞতা। ফলে আমার আব্বা আমার জন্য এটা হতে পারতো অশ্রু ঝরণ একটা মুহূর্ত। আল্লাহ তাদেরকে নিয়ে গিয়েছেন, আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই সকল শিক্ষকদেরকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করে রাহবারে বাইতুশরফ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদভী মদাজিল্লাহুল আলী। হৃদয়ের অন্তরস্থল থেকে আজকে বাইতুশরফ সম্বর্ধনা এবং স্বর্ণপদক প্রদান করা হয়েছে। ওনারা অনেক ব্যস্ততার মাঝে, 2 দিন আগে তিনি থাইল্যান্ড থেকে এসেছেন, সবাই ব্যস্ত। এই মূল্যবান সময় যে আমাদেরকে দিয়েছেন। এই আয়োজন আছিল বাইতুশরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে 5 দিনব্যাপী পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠানমালার 4র্থ দিনের মূল আকর্ষণ। সম্পাদক হাফেজ তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম। জাতীয়